আজকে যে আমরা তাফসির আলোচনা করব, এই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা। প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, যে সূরার তাফসির আমরা গত সপ্তাহে শুনেছি। আজকে আমরা শুনব সূরা আল বাকারার থেকে আমরা শুরু করব। সূরা আল বাকারা পবিত্র কোরআনুল কারীমের মূল বক্তব্য সূরা বাকারা থেকে শুরু হয়েছে, আর সূরা আল ফাতিহা হচ্ছে কোরআনের ভূমিকা। তাহলে মূল বক্তব্য শুরু হয়েছে সূরা আল বাকারা থেকে। সূরা আল বাকারা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 286 খানা আয়াত। 286 খানা আয়াত হচ্ছে সূরা আল বাকারার। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। এই সূরাটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা খুবই সংক্ষিপ্ত আকারে আমরা শুনে নিব, এরপরে আমরা তাফসিরের দিকে চলে যাব ইনশাআল্লাহু তাআলা। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجعلوا بيوتكم مقابر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের ঘরকে কবরে রূপান্তরিত করিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিন বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরের মধ্যে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, এই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মাঝে বলেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বস্তুরই একটি চূড়া থাকে, পাহাড়ের অনেকগুলা শৃঙ্গ থাকে, এর মধ্যে সবচেয়ে উঁচা একটি শৃঙ্গ বা একটি টিলা থাকে। রাসূল বলেন যে প্রতিটা বস্তুরই একটি শীর্ষস্থান থাকে, উঁচু স্থান থাকে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের সর্বোচ্চ স্তম্ভ, কোরআনুল কারীমের সবচেয়ে উঁচা শৃঙ্গ হচ্ছে সূরা আল বাকারা। ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়াতিল কোরআন। এই সূরার মধ্যে রয়েছে এমন একটি আয়াত, যে আয়াত হচ্ছে কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমাদের মুখস্থ আছে না? আয়াতুল কুরসি কোন সূরার মধ্যে অবস্থিত? সূরা আল বাকারার মধ্যে। তো এই সূরা হচ্ছে শ্রেষ্ঠ সূরা, অর্থাৎ শ্রেষ্ঠ আয়াত এই সূরার মধ্যে রয়েছে। অন্য হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে তোমরা কোরআন পড়ো, কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ করবে। ইকরাউজ জাহরাওয়াইন, দুটি পুষ্প তোমরা তেলাওয়াত করো, আল বাকারা আর সূরা আল ইমরান। সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান, এই দুই সূরা হচ্ছে দুটি পুষ্প। রাসূল বলেন, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। রাসূল বলেন এই দুটি সূরা কিয়ামতের দিন দুটি মেঘমালা হবে, গামামাতান আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা দুই টুকরো কালো ছায়া হবে। হাসরের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, সূর্য একদম নিকটে চলে আসবে, সেই সময়ে এই দুটি সূরা, সূরা আল বাকারা আর সূরা আল ইমরান, এই দুটি সূরা ওই তেলাওয়াতকারীর উপরে কি হবে? সামিয়ানা হবে, মেঘের সামিয়ানা। আও কাআন্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাওয়াফা, অথবা দুটি পাখির ঝাঁক হবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এই মেঘমালা, এই পাখির ঝাঁক আর এই সামিয়ানা,
এই দুটি সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে কি করবে? ঝগড়ায় লিপ্ত হবে যে এই বান্দাকে ক্ষমা করতেই হবে। এই জন্য রাসূল বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা আল বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকাতুন, এই সূরাটাকে গ্রহণ করা, এই সূরাকে তেলাওয়াত করা, এই সূরার মর্ম তাফসীর গ্রহণ করা, এটা হচ্ছে বরকতের বিষয়। ওয়া তারকাহা হাসরাতুন, আর এটাকে পরিত্যাগ করা এটা হচ্ছে আফসোসের বিষয়। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতলাহ, রাসূল বলেন এই সূরাটার এতই পাওয়ার, এই সূরার সাথে কোনো জাদুগির, যারা কুফরি কালাম করে, জাদু করে, এরা এই সূরার সাথে কুলিয়ে উঠতে পারে না। এই বাতলা শব্দের অর্থ মুফাসসির বলেন, হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন আল বাতলা আস-সাহারা, জাদু। প্রায় শুনেন না, মানুষকে জাদু করে, কালো জাদু, আরও বিভিন্ন ধরনের কুমন্ত্রণা। এই জাদু মন্ত্র এটা কিন্তু সেই কাল থেকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একজন ইহুদি জাদু করেছিল। এই জাদুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয়ে যায়। এই জাদু থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই সূরাটাকে ধরো, এই সূরাটাকে গ্রহণ করো, এই সূরাকে তেলাওয়াত করো, এই সূরা সম্পর্কে তোমরা আলোচনা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে এই বাতলা থেকে, সর্বপ্রকার কুমন্ত্রণা, কুজাতু, কুফরি থেকে, সেহের জাদু থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। এটাও মুসলিম শরীফের হাদিস। তাহলে খুবই সংক্ষিপ্ত আকারে এই সূরার সম্পর্কে ফজিলত, আরও অনেক ফজিলত রয়েছে আর আমরা শুনলাম। এখন আমরা এই সূরার আলোচনার দিকে আমরা চলে যাব। এই সূরার আয়াত সংখ্যা আমরা শুনেছি 286 খানা আয়াত। অনেক বড় সূরা, কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরার মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের মূল বক্তব্য উপস্থাপনা শুরু হয়েছে। আগে আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা পড়েছি যে আমরা আল্লাহর কাছে চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম দান করুন, সরল সঠিক পথের দিশা দান করুন। আল্লাহ আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা দিবেন। সেটার বিস্তারিত বিবরণ সূরা আল বাকারা থেকে শুরু হয়েছে। সূরা আল বাকারার মূল উপস্থাপনায় শুরু হয়েছে 3 শ্রেণীর মানুষের আলোচনার মাধ্যমে। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের আলোচনা। 3 শ্রেণীর মানুষের আলোচনা দিয়া এই সূরার প্রথম 20 খানা আয়াত আল্লাহ আলোচনা করেছেন। প্রথম 20 খানা আয়াত মূল আলোচ্য বিষয় 3 শ্রেণীর মানুষকে দিয়া। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূচনাতে পৃথিবীর সমস্ত মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণী হচ্ছে মুমিন মুত্তাকি, দ্বিতীয় শ্রেণী হচ্ছে কাফির, তৃতীয় শ্রেণী হচ্ছে মুনাফিক। কোনো একজন মানুষ হয়তো সে মুমিন হবে, আর না হয়ে কাফির হবে, অথবা সে মুনাফিক হবে। 3 শ্রেণীর কোনো না কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত সে হবে। এখন আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলো করেছেন কেন? যেন আমরা 3 শ্রেণীর চরিত্র সম্পর্কে অবগত হয়ে যেন আমরা মুমিন মুত্তাকিনদের চরিত্র যেন আমরা গ্রহণ করি, কাফির এবং মুনাফিকদের চরিত্র যেন আমরা পরিত্যাগ করি। এইভাবে কোরআনের সূচনাতে যেন আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হয়ে যায় এবং সারা পৃথিবীতে যত ধরনের ফিতনা আছে সব কিছু সম্পর্কে যেন আমরা সুস্পষ্ট একটি ধারণা কোরআন থেকে নিতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে 3 শ্রেণীর আলোচনার মাধ্যমে এই সূরা সূচনা করেছেন। তাহলে আমরা শুনি, প্রথমে আল্লাহ প্রথম শ্রেণী অর্থাৎ মুমিনদের মুত্তাকিদের আলোচনা দিয়ে এই সূরা শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত বললে হয়তো আপনারা বুঝবেন না, মানে হচ্ছে বিচ্ছিন্ন কিছু হরফ। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে
29টা সূরার শুরুতে এরকম হরফে মুকাত্তাআত রয়েছে। 29টা সূরার শুরুতে এরকম আলিফ লাম মিম হা মিম সাদ কাফ এরকম রয়েছে। এগুলাকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। এগুলা কোরআনের মুআজিজা। শুধুমাত্র আরবের যত সাহিত্য আছে, যত কাব্যগ্রন্থ আছে, কোথাও এই স্টাইল নাই। এটা কোরআনের বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবং এই যে হরফগুলো আল্লাহ দিয়েছেন সেটার অর্থ কি? অর্থ অবশ্যই আছে, এটা আমাদেরকে আল্লাহ জানিয়ে দেননি। এই জন্য মুফাসসিরিনগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। শেষে বলেছেন কি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এর সঠিক অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য কোরআনের প্রথমে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে কোরআনের মধ্যে এমন কিছু বিষয় আসবে যেটা আমাদের জ্ঞানে ধরবে, আর কিছু বিষয় আছে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের বুঝে আসতে নাও পারে, কিন্তু আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। আমান্না ওয়া সাল্লামনা, আমরা মেনে নিলাম এবং বিশ্বাস করলাম। কারণ আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা সব কিছু বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের জ্ঞান সসীম আর আল্লাহর জ্ঞান হচ্ছে অসীম। এই জন্য সসীম জ্ঞানের অধিকারী অসীম জ্ঞানের কাছে আত্মসমর্পণ করাটাই হচ্ছে নিরাপদ। এই জন্য কোরআনের সূচনাতে আমরা আত্মসমর্পণ করে নিতে হবে যে আল্লাহ আপনার কালাম হচ্ছে, আপনি যত বড় আপনার কালাম তত বড়। অতএব এই কালামকে আমি মেনে নেওয়াটার মধ্যে আমার জন্য সফলতা, আমার জন্য নিরাপদ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব। যালিকা আর হাজা, যারা আরবি জানেন বুঝবেন যে কোনো ইশারা করার জন্য আরবিতে দুটি ইশারা আছে। একটা হচ্ছে ইশারা নিকটবর্তী ইশারা, একটা হচ্ছে দূরবর্তী ইশারা। কাছের বস্তুকে তারা বলে হাজা, আর দূরের বস্তুকে বলে কি যালিকা। তো কোরআন তো কাছেই, কিন্তু আল্লাহ এখানে দূরবর্তী ইশারা ব্যবহার করছেন, যালিকাল কিতাব। কেন? সংক্ষেপ কথা হচ্ছে, আরবি ভাষার একটি রীতি আছে, সেটা হচ্ছে যদি কোনো বড় বস্তু খুব সম্মানিত মর্যাদাপূর্ণ বিষয় বোঝাইতে হয় তাহলে কাছের বস্তুকে দূরবর্তী শব্দ দ্বারা বোঝায়, হাজার জায়গাত যালিকা বলে। এই জন্য তাফসীরের কিতাবে সংক্ষেপে এটা বলা হয়েছে, এটা হচ্ছে তাওজিমান। কোরআন যেরকম মহান বস্তু সেটাকে বোঝার জন্য আল্লাহ হাজা না বলে কি বলছেন, যালিকা বলেছেন। এছাড়া আরও অনেক ব্যাখ্যা আছে, আমরা সেদিকে যাব না। তাহলে যালিকাল কিতাব মানে হাযাল কিতাব, এই কিতাব, ওই কিতাব, এই কিতাব, যে কিতাব লৌহে মাহফুজে রয়েছে, যালিকাল কিতাব হাযাল কিতাব, এটা সেই কিতাব যা লৌহে মাহফুজ থেকে এসেছে। লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহ সংশয়পূর্ণ কোনো কথাবার্তা নেই। রাইব শব্দের অর্থ হচ্ছে যে কোনো মানুষ এটা সত্য না মিথ্যা এ নিয়ে সে অস্বস্তিতে পড়ে যায়, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটাকে আরবিতে বলে কি রাইব। আল্লাহ বলেন যে এই কিতাবের এমন কোনো বিষয়বস্তু নাই যে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগবায়, যে এটা সত্য না মিথ্যা, তোমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগার কোনো বিষয় এখানে নাই। নির্দ্বিধায় দৃঢ় চিত্তে এটাকে তোমরা বিশ্বাস করে নিতে পারো, এর মধ্যে কোনো সন্দেহ হওয়ার কোনো আশঙ্কা এর মধ্যে নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহপূর্ণ কোনো কথাবার্তা নাই। মিথ্যা তো নাই, মিথ্যার সন্দেহ হতে পারে এরকম কোনো বস্তু নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে হেদায়েত স্বরূপ। মুত্তাকিনদের জন্য তাফসীরের কিতাবে লেখা হয়েছে আই আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা তাকওয়ার পথে চলতে চায়, যারা আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে চায়, তাদের জন্য এই কিতাবের মধ্যে হেদায়েত রয়েছে। হুদাল্লিল
মুত্তাকিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সেখানে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য এই কিতাব হেদায়েত। কিন্তু এখানে আল্লাহ বলেন কি হুদাল্লিল মুত্তাকিন। তো এটাকে আল্লাহ খাস করলেন কেন, লিমিট করলেন কেন? এর কারণ হচ্ছে এই কিতাব সব মানুষের জন্য এসেছে, সবার জন্য এসেছে। সূর্য যখন উদিত হয়, সূর্য সবার জন্য আসে না। কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে আমি সূর্যের আলো গ্রহণ করব না, সে যদি কোনো অন্ধকার ঘরে দরজা জানালা বন্ধ করে বসে থাকে যে আমি সূর্যের থেকে আলো নিব না, অথবা মাটির নিচে এমন কোনো অন্ধকার ভ্যাঙ্কারে সে বসে থাকে, তাহলে সে সূর্য থেকে উপকৃত হবে? হবে না। কিছুদিন পরে দেখবেন সে অসুস্থ হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। কারণ সূর্যের মধ্যে যে তাপের মধ্যে যে তার শরীরের জন্য যে উপকার সেটা সে পাবে না। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন সবার জন্য। কিন্তু কেউ যদি মুখ ফিরিয়ে রাখে যে আমি কোরআন শুনবো না, কোরআন আমি খুলে দেখবো না, পড়বই না, তাহলে সে কি কোরআন থেকে উপকৃত হবে না। এই জন্য যারা মুত্তাকি হতে চায় তারাই মসজিদে আসে। আজান পড়লে সব মানুষ আসে না। যারা মুত্তাকি হতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, হেদায়েত গ্রহণ করতে চায়, তারাই মসজিদে আসে। আর মসজিদে আসলেই সে মসজিদের ফায়দাটা সে পায়। কিন্তু মসজিদ তো সবার জন্য উন্মুক্ত না, কিন্তু সবার ভাগ্যে জুটে না। এজন্য কোরআন আল্লাহ সবার জন্য দিয়েছেন, কিন্তু যারা কোরআন থেকে উপকৃত হতে চায় শুধু তারাই এটার থেকে হেদায়েত গ্রহণ করবে। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন। এই যে প্রথম শ্রেণী, তারা হচ্ছে মুত্তাকিন মুমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য, মুমিনদের মুসলমানদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়বের প্রতি কি? যে না দেখে বিশ্বাস করা। গায়ব মানে অদৃশ্য। কি? এই সূরার শেষের দিকে আল্লাহ বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এটা কি আমরা ছয়টা ইমানের যে ভিত্তি আমরা স্বীকৃতি দেই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে আমরা 7টা জিনিসের স্বীকৃতি দিলাম, মূলত 6টায় কিন্তু ব্যাখ্যা সহ 7টা। এই যে 7টা জিনিসই আমরা স্বীকৃতি দিলাম, এটাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা গায়বের প্রতি আমরা বিশ্বাস, আল্লাহকে আমরা দেখি নাই বিশ্বাস করি, রাসূলকে আমরা দেখি নাই বিশ্বাস করি, আখিরাতকে আমরা দেখি নাই বিশ্বাস করি, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা সব আমরা না দেখেই বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর বৈশিষ্ট্য, মুমিনদের মুত্তাকিদের যারা হেদায়েতের প্রাপ্ত হবে, মুত্তাকি হবে, তারা সালাত কায়েম করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করবে। সালাতের যত ধরনের হুকুম আহকাম রয়েছে যথাযথভাবে আদায় করে তারা সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি, ইউনফিকুন, সেটা থেকে সে ব্যয় করে, কল্যাণের পথে ব্যয় করে। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ বলেন আমি তাকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে সে আমার পথে ব্যয় করে। আমরা মনে করি যে শুধু আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দিলেই মনে হয় আল্লাহর পথে ব্যয় হয়ে যায়। আমরা আমাদের পরিবারের জন্য যা ব্যয় করি, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার আহালের জন্য যা ব্যয় করি, সেটাও আমাদের আল্লাহর রাস্তায় ব্যয়ের অন্তর্ভুক্ত, সেটাও সৎকার অন্তর্ভুক্ত। আর এরপরে আমরা বাহিরে যা কিছু দান করব সেটাও সৎকার অন্তর্ভুক্ত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর বৈশিষ্ট্য, এরা এই সমস্ত লোক যারা মুমিন, মুসলমান, মুত্তাকি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ বলেন হে নবী আপনার প্রতি আমি যা অবতীর্ণ করছি সেটার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যা আমি নাজিল করেছি তাওরাত, জবুর, ইনজিল এবং নবী রাসূলদের প্রতি যে সহিফাগুলো এসেছে সবগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। সমস্ত নবী রাসূলদেরকে মুমিনরা বিশ্বাস করে এবং তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে, যে ওহীর বাণী এসে সবগুলো তারা বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, দেখুন বিশ্বাস করুন। দেখুন আমরা আগে আল্লাহ ইউমিনুনা বলেছেন, ইমানের কথা বলেছেন, আর আখিরাতের ব্যাপারে বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইমান যতটুকু, ইমানের চরম পর্যায়ে হচ্ছে ইয়াকিন, বুঝতে পারছেন? ইমান বিশ্বাস, কিন্তু বিশ্বাসের চরম পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে ইয়াকিন। আখিরাতের প্রতি সুদৃঢ় বিশ্বাস করে যে আখিরাত অবশ্যই আছে, আমাদের কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, আমাদের হিসাব কিতাব আছে, জান্নাত জাহান্নাম আছে, কিয়ামত আছে, এগুলো বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টি বৈশিষ্ট্য আল্লাহ মুত্তাকিদের বর্ণনা করে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এই 5টা বৈশিষ্ট্য যে মুমিন মুত্তাকিরা অর্জন করবে তারা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে তারা হেদায়েতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম। দেখুন এই কোরআনের এই 5টি আয়াতের মাঝে আল্লাহ সফলতার সনদ আমাদেরকে দিয়ে দিয়েছেন। পুরা কোরআন পড়ার আগে 5 আয়াত পরেই আমরা সফলতার একটি রাস্তা পেয়ে গেছি। এই 5টি গুণ বৈশিষ্ট্য যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সনদ দিয়ে দিয়েছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল ফাইজুন বিল জান্নাহ, তারা জান্নাত অর্জন করে তারা সফলতা অর্জন করবে। ওয়ান নাজুনা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। 2টি বৈশিষ্ট্য, তারা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আর তারা জান্নাতে যাওয়ার আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দিবেন। এই 2টা জিনিস যদি সে অর্জন করে তাহলেই সে কি হয়ে গেল? সফল হয়ে গেল। পৃথিবীতে আমরা কত সফলতার গল্প শুনি, কত মানুষ সফল। কেহ মনে করে সে যদি মহাকাশ ভ্রমণ করতে পারে তাহলে সে সফল। কেহ মনে করে আমি যদি চাঁদে যাইতে পারি, চাঁদে যারা গেছে পৃথিবীতে যে সমস্ত বিজ্ঞানীর নাম শুনি তারা হয়তো সফল। কিন্তু আল্লাহ বলছেন যদি সে 2টা গুণ অর্জন করতে পারে, অর্থাৎ সে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি অর্জন করতে পারে আর চূড়ান্ত পর্যায়ে সে যদি জান্নাতবাসী হইতে পারে তাহলেই সে সফল। তাহলে এই সফলতার চাবিকাঠি, এর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম কোরআনের সূচনাতেই 5 আয়াতেই। এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করি তাহলে আমরা সফল হতে পারব। তাহলে আমরা বলছিলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই মূল উপস্থাপনা 3 শ্রেণীর মানুষের মাধ্যমে শুরু করেছেন। প্রথম শ্রেণীর আলোচনা শেষ, এখন আমরা কি 2য় শ্রেণী শুনতে পারি? আপনাদের যতটুকু ধৈর্য হয় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা শুনি 2য় শ্রেণী, এরা হচ্ছে কাফির। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আখিরাতকে যারা অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এটা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূল তো দীর্ঘদিন পর্যন্ত এদেরকে ডাকছেন, আবু জাহাল, আবু লাহাব সহ তাদেরকে, কিন্তু তারা শুধুই পৃষ্ঠ প্রদর্শন করছে। এই জন্য ওই সুনির্দিষ্ট কিছু কাফির যাদের ব্যাপারে আল্লাহর কাছে ফয়সালা হয়ে গেছে তাদের ব্যাপারে রাসূলকে বলে দিচ্ছেন
যে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যে আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, তাদেরকে আপনি দাওয়াত দিন বা নাই দিন, এরা কি করবে না? ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা বিশ্বাস স্থাপন করবে না। এটা আল্লাহর ইলমে আছে, এটা সামগ্রিকভাবে সমস্ত কাফিরদের ব্যাপারে বলা হয়নি। কারণ যারা হঠকারিতা জেদ চরম পর্যায়ে পড়ছে, আল্লাহর ইলমে আছে এরা ফিরে আসবে না। আল্লাহ বলেন যে এদেরকে নিয়ে আপনি এত টেনশন করার প্রয়োজন নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, আর তাদের কানের মধ্যে আল্লাহ তালা লাগাই দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ঢেলে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এখন এক প্রশ্ন হতে পারে যে তাদেরকে তো আল্লাহ অন্তরে তালা লাগিয়ে দিয়েছেন, তাদের কানের মাঝে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন, চোখের মাঝে আল্লাহ পর্দা ঢেলেই দিয়েছেন, তাহলে তারা আর বিশ্বাস স্থাপন করবে কিভাবে? এটা হচ্ছে তাদের কৃতকর্মের কুফল, আর কিছু না। তাদের যে হঠকারিতা, তাদের জেদ, সত্য বিমুখতা, তারা সত্য গ্রহণই করবে না, কোরআনের কথা শুনবেই না। কোরআন শুনলে তারা কানের মাঝে আঙ্গুল ঢোকায়, শুনবেই না। এই যে তাদের জেদ, হঠকারিতা, রাসূলের বিরোধিতা, সত্য বিমুখতা, এটার কারণে তাদের কৃতকর্মটা তাদের কাছে ফিরে এসেছে। এই জন্য আল্লাহ বলেছেন তাদের অন্তরে আমি তালা লাগিয়ে দিয়েছি। সত্য জিনিস তারা উপলব্ধি করবে না, কানের মাঝে আমি তালা লাগিয়ে দিয়েছি, সত্য জিনিস তারা শুনবে না, আর চোখের মাঝে পর্দা লাগিয়ে দিয়েছি, এই জন্য তারা সত্য জিনিস দেখবেও না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি, মহাশাস্তি। সংক্ষিপ্ত আকারে আল্লাহ বিশেষ কাফির যারা, তাদের আলোচনা করে দিয়েছেন। সাধারণ কাফিরদের আলোচনা সামনে আসবে। এরপরে তৃতীয় শ্রেণী, খুবই সংক্ষিপ্ত আকারে আল্লাহ কাফিরদের আলোচনা করেছেন। এরপরে 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 13টি আয়াত, 13টি আয়াত আল্লাহ তৃতীয় আরেকটি শ্রেণীর আলোচনা করেছেন। এরা হচ্ছে মুনাফিকিন। এই মুনাফিকিনদের আলোচনা আল্লাহ করে 3 শ্রেণীর আলোচনা শেষ করেছেন। তো মুনাফিকিনদের আলোচনা যদি আমরা আলোচনা করি হয়তো 5-7 মিনিট লাগবে। আমরা কি শেষ করে দিতে আলোচনা করব? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মুনাফিকিনদের আলোচনাটা শুনে নিই 20 আয়াত পর্যন্ত। এই 13 আয়াতে আল্লাহ তৃতীয় শ্রেণী যারা মুনাফিক, মুখে বলে আমি মুমিন মুসলমান, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু অন্তরের দিক দিয়ে সে বিশ্বাস করে না, তার মুখে আর তার অন্তরে মিল নেই। এই শ্রেণীটা সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি আলোচনা করেছেন। দেখুন, প্রথম 5 আয়াতে আল্লাহ মুমিনদের আলোচনা করলেন, এরপরে 2 আয়াতে কাফিরদের আলোচনা শেষ, এরপরে দীর্ঘ 13টি আয়াতে আল্লাহ মুনাফিকিনদের আলোচনা করেছেন। যেহেতু এই সূরাটি মাদানী, মক্কাতে 2 শ্রেণীর মানুষ ছিল, হয়তো মুমিন না হয় কাফির। মক্কাতে মুনাফিকিনদের সৃষ্টি হয় নাই, কারণ সেখানে মুসলমানরা খুবই দুরবস্থার মধ্যে ছিল। মুমিন হইলে মার খেতে হবে, এই জন্য কেউ মুসলমানদের রূপ ধারণ করে না, বরঞ্চ যারা মুমিন তারাও আত্মগোপনে থাকতেন। যখন মুসলমানরা মদিনায় চলে আসলেন, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো, একের পর এক মুসলমানরা বিজয় হতে লাগলো, তখন তারা বিজয়ীর সঙ্গী হওয়ার জন্য, বিজয়ীদের সঙ্গী ক্ষমতার অংশীদার হওয়ার জন্য তারা এসে দলে দলে এই মুনাফিকরা মুসলমানদের লেবাস ধারণ করতে লাগলো। বুঝতে পারছেন? এই জন্য মদিনাতে গিয়ে মুনাফিকদের আবির্ভাব ঘটেছে। এই সূরাটি মাদানী। তো আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা বললে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম আর আখিরাতকেও আমরা বিশ্বাস করলাম।
ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন আমি বলে দিচ্ছি এরা মুমিন নয়, এরা বিশ্বাসী নয়। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নাম শুনেছেন, রইসুল মুনাফিকিন। সে ওই মদিনার সর্দার ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, সবাই মিল্লা রাসূলকে নেতা মানিয়ে ফেলাইল, আর তার নেতৃত্ব কর্তৃত্ব সব শেষ হয়ে গেল। এখন দেখলো বাহ্যিকভাবে যদি মুসলমানদের বিরোধিতা করি তাহলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই জন্য সে শ্রুতের সাথে আইসা রাসূলের হাতে হাত দিয়ে সে কইল আমি মুমিন মুসলমান। কিন্তু সে তলে তলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তোমার কথায় আর কাজে মিল দেখা যাচ্ছে না, তুমি সতর্ক হয়ে যাও। তুমি রাসূলের দরবারে যেভাবে কথা বলো, যেভাবে হাজির হও, বাহিরে তোমাকে এরকম দেখা যায় না। তুমি বাহ্যিকভাবে মুসলমানদের পক্ষে, কিন্তু গোপনে গোপনে তুমি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছ। সে বলল, হে আবুল হাসান, আলী রাদিয়াল্লাহু তাআলা আরেক নাম, উপনাম, হে আবুল হাসান, তুমি কি বিশ্বাস করো না, তুমি কি এটা মনে করো না যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি? সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন এরা আল্লাহকে এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দিতে চায়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহকে তারা প্রতারিত করতে চায়, মুমিনদেরকে প্রতারিত করতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন যে এরা কেবল নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে, প্রতারিত কেবল নিজেরাই নিজেদেরকে করে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু নিজেরা অনুভব করতে পারে না। ফি কুলুবিহিম মারাজ। আল্লাহ বলেন তাদের অন্তরে ব্যাধি রয়েছে, মরজ, রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাদের এই ব্যাধিকে, রোগকে দিন দিন বৃদ্ধি করে দিচ্ছে। তাদের অন্তরে হচ্ছে মুসলমানদের প্রতি বিদ্বেষ, অন্তরে কুফরি, কিন্তু এই কুফরি সে প্রকাশ করতে পারে না। এই জন্য যত সময় যাচ্ছে তত তার ব্যাধি তত বেশি বাড়ছে। কারণ দিন দিন মুসলমানদের উন্নতি হচ্ছে, মুসলমানদের বিজয় হচ্ছে। মুখে মুখে বলে মারহাবা মারহাবা, কিন্তু অন্তরে সে জ্বলে পুড়ে সারখার হচ্ছে। এই যে মুসলমানদের যত বিজয় হচ্ছে, যত কোরআনের আয়াত নাজিল হচ্ছে, মুসলমানদের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, তার অন্তরের জ্বালা তত বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ বলেন যে ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের ভেদিকে আল্লাহ দিন দিন বৃদ্ধি করে দিচ্ছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। শব্দগত পার্থক্য দেখুন, সেখানে কাফিরদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি, বড় শাস্তি। আর এখানে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন আযাবুন আলীম। আলিম মানে মুলিমুন, খুবই যন্ত্রণাদায়ক শাস্তি, খুবই কঠিন শাস্তি। এটা হচ্ছে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যাচার করেছে। কারণ তার অন্তরের কথাটা মুখ দ্বারা প্রকাশ করতে পারে না। অন্তরে যে তার কুফরি আছে, অন্তরে যে সে কোরআনকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এটা অকপটে মুখ দ্বারা বলতে পারে না। মুখ দ্বারা বলে হ্যাঁ আমি আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, আখিরাতকেও মানি। এটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। এই জন্য বলেন যেহেতু তারা মিথ্যা কথা বলছে, এই জন্য তাদের অন্তরে কি রয়েছে? কঠিন শাস্তি তারা দুনিয়া থাকতেই পাওয়া শুরু হয়ে গেছে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ
যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। আমরা কি? শান্তি স্থাপনকারী। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সমাজের মাঝে শান্তি চাই, আমরা শান্তি চাই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলেন জেনে রাখো, আলা জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে বিশৃঙ্খলাকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা অনুভব করতে পারে না, বলে আমরা খুবই শান্তি স্থাপনকারী। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে লোকজন ঈমান আনয়ন করেছেন, লোকদান দ্বারা মুরাদ সাহাবায়ে কেরাম, যেভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ, উসমান আলী এবং অন্য সাহাবীগণ, যারা যেভাবে নিরেট ঈমান এনেছেন তোমরাও তাদের মতো ঈমান আনো। ক্বালু, তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলে আমরা কি সুফাহাদের মতো, বুকাদের মতো কি আমরা ঈমান আনবো? অর্থাৎ এই মুনাফিকরা সর্বকালে সর্বযুগে মুনাফিকিনরা তারা নিজেদেরকে খুব চালাক ভাবে। তো সেখানকার মুনাফিকরা ভাবতো যে আমরা কত চালাক, আমরা কত জ্ঞানী, আর যারা ঈমান আনছে এরা হচ্ছে কি? বোকা, এরা হচ্ছে বেকুফ। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আল্লাহ বলেন জেনে রাখো এরাই হচ্ছে বোকা, এরাই সবচাইতে বোকা, কিন্তু নিজেরা এটা বুঝতে পারে না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকদের চরিত্র দেখেন, তারা যখন মুমিনদের সাথে মিলিত হয়, মুমিনদের বৈঠকে আসে, তখন বলে আমরা ঈমান আনলাম, আমান্না। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তাদের শয়তানদের সাথে, অর্থাৎ কাফির নেতাদের সাথে, মুনাফিক নেতাদের সাথে যখন মিলিত হয়, এখানে শয়তান বলেছেন আল্লাহ, মূলত শয়তানের স্বভাব তাদের মধ্যে রয়েছে, এই জন্য তাদেরকে আল্লাহ কি বলছেন? শয়তান বলেছেন। ক্বালু ইন্না মাআকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি। মুসলিমদের সাথে এসে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা ইমানদার, আর কাফিরদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো উপহাস এন্না করছি, মুমিনদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ এন্না করছি, আমরা তো মূলত মুমিন নয়, আমরা মুমিনের অভিনয় করে মুমিনদের সাথে গিয়ে মিলিত হয়ে তাদের সাথে আমরা কি করি? ঠাট্টা বিদ্রুপ করি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন। এর অর্থ হইল আল্লাহ তারা যেরকম ভাবে কর্ম করে সেভাবেই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এর অর্থ হইল আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এই জন্য আল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে সুযোগ দিচ্ছেন যে তারা যা প্রতারণা করার করে যাক, সময় মতো আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দলালত গুমরাহিকে ক্রয় করে নিয়েছে হেদায়েতের বিনিময়ে। কারণ তারা তো হেদায়েত পেয়েছিল, কিন্তু হেদায়েতকে পরিত্যাগ করছে দুনিয়াবী সুযোগ সুবিধার কারণে। এই জন্য তারা গুমরাহি পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে হেদায়েতের বিনিময়ে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, আল্লাহ বলেন তাদের যে তিজারত বিজনেস, এটা ফামা রাবিহাত লাভবান হয় নাই। একটা বিজনেস করছে, একটা জিনিস দিয়া অর্জন আর বিসর্জন, হেদায়েতকে বিসর্জন দিয়ে সে গুমরাহিকে ক্রয় করেছে। আল্লাহ বলেন এই যে একটা বিজনেস করলো, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের বিজনেসটা তিজারতটা লাভবান হয় নাই, ফলপ্রসূ হয় নাই। ওমা কানু মুহতাদিন, আর তারা হেদায়েত প্রাপ্ত নয়।
মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। এখানে মুনাফিকদের দুইটা দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্ত শুনে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুইটা দৃষ্টান্ত। যারা মুনাফিক তাদের দুইটা শ্রেণী ছিল। মুনাফিকদের আবার কয়টা শ্রেণী ছিল? দুইটা শ্রেণী। এক শ্রেণীর মুনাফিক, এরা কট্টরভাবে কাফির, এরা মূলত কোনো ঈমান আনেই নাই, যা কিছু করছে সব অভিনয় করছে। এদের উদাহরণটা আল্লাহ প্রথম দিয়েছেন। এরপরে আরেকটি শ্রেণী হচ্ছে, তারা একবার বিশ্বাস করে আবার ত্যাগ করে, একবার বিশ্বাস করে আবার ত্যাগ করে। যখনই কোরআনের সত্যতা বুঝতে পারে, রাসূলের সত্যতা বিশ্বাস করে বুঝতে পারে, তখন ঈমান আনে। এরপরে যখন মুসলমানদের অত্যন্ত কঠিন পরীক্ষা আসে, যুদ্ধ বিগ্রহ আসে বা অনেক মুসিবত আসে, তখন তারা চলে যায়। যখনই ইসলামকে বুঝতে পারে, ইসলামের দিকে আসে, আবার যখন দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা পায়, তখন তারা আবার কাফিরদের দিকে চলে যায়। এই যে দুদুল্যমানা একটি মুনাফিক, আর একটা হচ্ছে কট্টর মুনাফিক। দুই শ্রেণীর দুইটা উদাহরণ আল্লাহ দিয়া এই আলোচনা শেষ করে দিয়েছেন। প্রথম উদাহরণ দেখুন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। প্রথম উদাহরণ, একটি এমন একজন ব্যক্তি যে আগুন জ্বালাইল। ইস্তাওকাদা নারা, অন্ধকারের মাঝে আগুন জ্বালাইল। ফালাম্মা আযাআত মা হাওলাহু, যখনই এই আগুন তার আশেপাশকে আলোকিত করলো, যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেলেন, এই আলোকে নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তাকে আল্লাহ ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে। লা ইউবসিরুন, আর কিছু সে দেখতে পায় না। অন্ধকারের মাঝে এক ব্যক্তি আগুন জ্বালাইলো, আর এই আগুনটা যখনই তার আশপাশকে আলোকিত করলো, কিছু সে ভালো মন্দ দেখতে পাইতেছে, এদের মধ্যে তার আগুনকে আল্লাহ নূরকে নিয়ে গেলেন। অতএব সে অন্ধকারের মাঝে পড়ে গেল, আর কিছু সে দেখতে পারো না। সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, এদের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন যে এরা হচ্ছে সুম্মুন বুকুমুন উময়ুন, এরা হচ্ছে বদির, এরা হচ্ছে বুবা, এরা হচ্ছে অন্ধ, অন্তরের অন্ধ। বুঝতে পারছেন? অন্তরের দিক দিয়ে এরা কি অন্ধ, মূলত বাহ্যিক চোখের অন্ধ নয়, অন্তরের দিক দিয়া, অনুভবের দিক দিয়া তারা বদির, তারা হচ্ছে বুবা, আর এরা হচ্ছে অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ফিরে আসবে না। এটা হচ্ছে প্রথম শ্রেণীর মুনাফিকিন, যারা চূড়ান্তভাবে কাফির, কিন্তু কখনো সে ঈমান আনয়ন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে সত্যের আলো তিনি জ্বালাইলেন, কিন্তু আলু দিকে তারা কিছু কিছু প্রথম উপকৃত হইল, কিন্তু এরপরে চূড়ান্তভাবে সে চলে গেল, তারা আর ফিরে আসবে না। এরপরে দ্বিতীয় শ্রেণীর উদাহরণ, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আল্লাহ বলেন আরেকটি উদাহরণ হচ্ছে সাইয়িবিম মিনাস সামাই ফী যুলুমাতিন, অন্ধকার রাত্রিতে, ঝড়ের রাত্রি, যেখানে মুষলধার বৃষ্টি হচ্ছে। আও কাসাইয়িবিম মিনাস সামা, আকাশ থেকে মুষলধার বৃষ্টি পড়ছে, ঝড় সংকুল একটি ঝড়ের রাত্রি। ফীহি যুলুমাত, এখানে রয়েছে অনেক অন্ধকার, বিকট অন্ধকার, এবং ঝড় হচ্ছে। ওয়া রা'দুন ওয়া বারকুন, সেখানে রয়েছে রদ, প্রচণ্ড গর্জন, রা'দুন ওয়া বারকুন, আর আছে বিদ্যুতের চমক, বজ্রপাতের আওয়াজ, আকাশে যে বিকট আওয়াজ করে, রা'দুন ওয়া বারকুন, আর আছে বিদ্যুতের চমক। চিন্তা করুন যে আল্লাহ উদাহরণ দিয়েছেন, একটি ঝড় সংকুল একটি রাত্রি, যেখানে মুষলধার বৃষ্টি হচ্ছে এবং খুবই অন্ধকার রজনী, সেখানে আবার কি হচ্ছে, বজ্রপাতের আওয়াজ হচ্ছে, আবার কি হচ্ছে, বিদ্যুতের চমক হচ্ছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক, এই যে বজ্রধ্বনি, এই বজ্রধ্বনি থেকে মৃত্যু ভয়ে সেখানের মাঝে আঙ্গুল দিতেছে, টাটার আওয়াজ হচ্ছে, এই অবস্থার মাঝে সেখানের মধ্যে আঙ্গুল দিচ্ছে মৃত্যুর ভয়ে।
আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে রাখছেন। উদাহরণটার ব্যাখ্যা সামনে বলবো, এখন শুধু বুঝুন উদাহরণটা। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, আল্লাহ বলেন যে এই যে বারকুন, এই যে বিদ্যুতের চমক এত প্রচণ্ড যেন তার চোখকে নিয়ে যাবে, এরকম বিদ্যুতের পাওয়ার যেন তার চোখকে অন্ধ করে ফেলবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এই বিদ্যুতের চমকের এত তীব্রতা যেন তার চোখের আলোকে আল্লাহ উচুক মেরে নিয়ে যাবেন, এরকম অবস্থা। কুল্লামা আযা লাহুম মাশাউ ফীহ, যখনই এই বিদ্যুতের চমক দ্বারা তার সামনটা আলোকিত হয় তখন সামনে অগ্রসর হয়। ওয়াইদা আযলামা আলাইহিম কামু, আর যখন অন্ধকার হয়ে যায় তখন দাঁড়িয়ে যায়। যখনই সে ইসলামের সত্যতা বুঝতে পারে, কোরআনের আয়াতগুলোর জন্য শুনতে পারে, ইসলামের সত্যতা বুঝতে পারে, তখন ইসলামের দিকে ধাবিত হয়। আর যখনই কোনো বিপদ আসে, যখনই কোনো ধরনের কোনো সংকট আসে, তখন সে থমকে দাঁড়ায়। ওয়াইদা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে অনেকগুলা উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন, বিদ্যুতের চমক, তারপরে বজ্র ধ্বনি গুলা বলছেন না, এগুলো হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ যে সত্য বিষয় উপস্থাপন করেছেন, কোরআনের সত্যতা, কোরআনের তেলাওয়াত, এটা তার কাছে বজ্র ধ্বনির মতো মনে হয়। এবং এই যে বিদ্যুতের চমক, এটা হচ্ছে কোরআনের মুজিজা, কোরআনের বুরহান, দলিল, এটা এতই চমকদার আর এটার তীব্রতা এতই যেন তার চোখের আলো চলে যাবে, এরকম অবস্থা। কিন্তু তারপরেও সে এইরকম অবস্থার মধ্যে সে সত্য কিছুটা গ্রহণ করে, এরপরে আবার দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা পায় অথবা কোনো মুসিবত আসে, তখনই সে থমকে দাঁড়ায় বারবার। এবং এই যখন সত্য বিমুখ হয়ে যায়, কোরআনের তেলাওয়াতকে তার কাছে বজ্র ধ্বনির মতো তার কানের মধ্যে কি বাজে। কোরআনের তেলাওয়াতকে সে এতই ভয় পায়, এটার থেকে বাঁচার জন্য সে কানের মাঝে আঙ্গুল দেয়। ওই যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এরপরে আল্লাহ বলেন এইভাবে যখন সে সত্য কিছু গ্রহণ করে আবার সে পিছের চলে যায়। এই যে মুনাফিকিনরা, তাদের ব্যাপারে ধমক দিয়ে আল্লাহ বলেন ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি এবং তাদের দৃষ্টি শক্তি তিনি নিয়ে যেতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এখানে মুনাফিকিনদের দুইটা চরিত্র আল্লাহ বর্ণনা করেছেন, করে আমাদেরকে সাবধান করেছেন যে আমরা যেন এই মুনাফিকিনদের চরিত্র যেন আমরা গ্রহণ না করি। এরপরে আল্লাহ দুইটা আয়াতের একটা আহ্বান জানাইছেন তাওহীদের, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আগে মুমিনদের কথা বলেছেন, এরপরে কাফিরদের কথা বলেছেন, এরপরে মুনাফিকিনদের কথা বলে আবার আমভাবে সব মানুষকে আল্লাহ আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর কুদরতের আলোচনা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন। জমিনকে আল্লাহ ফিরাশ বলেছেন, ফিরাশ মানে বিছানা। বিছানা কিন্তু খুবই নরম হয় না, আবার খুবই শক্ত হয় না। আমাদের জমিন যদি মাটি যে আল্লাহ দিয়েছেন সেটা যদি খুবই শক্ত হতে হলে আমরা হাল চাষ করতে পারতাম, বাড়ি বিল্ডিং বানাইতে পারতাম না। আবার যদি খুবই নরম হইতো তাহলে কি আমরা চলাফেরা করতে পারতাম? আমাদের বিল্ডিংয়ের ভারসাম্য কি জমিন নিত না। এই জন্য আল্লাহ বলেছেন ফিরাশ, তিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আর তোমাদের জন্য আকাশকে তিনি সামিয়ানা বানিয়েছেন, ছাদ বানিয়েছেন। আমাদের জন্য ছাদ বানিয়েছেন আকাশকে। ওয়ানজালা মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে তোমাদের জন্য তিনি বৃষ্টি বর্ষণ করেন পানি। কেন?
ফাখরাজা বিহি মিনাস সামারাত, এই বৃষ্টির মাধ্যমে যেন তোমরা ফল ফ্রুট উৎপাদন করো। ফাখরাজা বিহি মিনাস সামারাত, এর মাধ্যমে তিনি এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য ফল ফ্রুট, তোমাদের ফল ফসলাদি উৎপাদন করেন। মিনাস সামারাত রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ, রিজিকের জন্য। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা যেহেতু বুঝতে পারছো আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, অতএব আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যেহেতু তোমরা জানো আল্লাহর কুদরত সম্পর্কে, জানো আল্লাহর যে নিয়ামত সম্পর্কে, জানো আল্লাহর তাওহীদ সম্পর্কে জানছো, অতএব তাওহীদের বিপরীত গিয়ে তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এই সূরার শুরু থেকে আজকে এই আমরা 22খানা আয়াত আলোচনা করলাম। কয়খানা আয়াত? 22খানা আয়াতে মধ্যে আল্লাহ মুমিনদের আলোচনা করেছেন, কাফিরদের আলোচনা করেছেন, মুনাফিকদের আলোচনা করেছেন 20 আয়াতে। এরপরে শেষের 2 আয়াতে আল্লাহ সামগ্রিকভাবে সে মুমিন হোক, কাফির হোক, মুনাফিক হোক আর যাই হোক সবাইকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহান নাস। দেখেন এখানে আল্লাহ মুমিনও বলেন নাই, মুসলিমও বলেন নাই, কাফিরও বলেন নাই, মুনাফিকিনও বলেন নাই, সামগ্রিকভাবে সারা গোটা বিশ্ব মানবতাকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন কেবল তারই জন্য আমাদের ইবাদত হতে হবে। আর যিনি আমাদের জন্য এত কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন এর মধ্যবর্তী আমাদের নাজ নিয়ামত, যিনি সৃষ্টি করেছেন তার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এখানে একটা প্রসঙ্গ গেল। এরপরে 23 নম্বর আয়াত থেকে কোরআনের সত্যতা সম্পর্কে আলোচনা হবে। কোরআনের সত্যতা সম্পর্কে আলোচনা হবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।